আজব, ছোট ভাই এত বারবার অ্যাড দিচ্ছে কেন? দেখি তো কি বলে। ওই হ্যালো, তোর সমস্যা কি? এত বারবার অ্যাড দিস কেন? ভাই দাঁড়াও 1 মিনিট। ওই আপু, ওই আপু, ওই আপু, আসো আসো আসো, হাসিব ভাই অনলাইনে আসছে। বুঝলাম না, আপুরে ডাকস কেন? দাঁড়াও ভাইয়া, 1 মিনিট, আপু তোমার সাথে কথা বলবো। ও আচ্ছা, ডাক তাহলে, তাড়াতাড়ি ডাক। হ্যালো হাসিব ভাই, কেমন আছোস? এই তো ভালো, তোদের কি অবস্থা? হ্যাঁ ভালোই, কিন্তু আব্বুর শরীর বেশি ভালো না। আর তোরে এতবার কল দেই, তুই কল ধরিস না, বারবার কল কাইটা দেস। কল ধরতে পারি না, অফিসের কাজে বিজি থাকি। আমরা খুব বিপদেই আছি রে। কেন, তোদের আবার কি হয়েছে? আব্বুর শরীরটা খুব অসুস্থ, এই জন্যই তোকে কল দেই, কিছু টাকার জন্য আব্বুকে ডাক্তার দেখাবো। এটা টেনশনের কি আছে? ওনার বয়স হয়েছে, অসুস্থ তো থাকবেই। আর আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই, আমি টাকা দিতে পারবো না, স্যালারি পাইনি। ভাই তুই এটা কোন ধরনের কথা বললি? কেমন কথা মানে? আব্বু যে অসুস্থ, এতে তোর কিচ্ছু যায় আসে না। কি যায় আসবে, ওনাদের বয়স হয়েছে, আর এখন তো একটু অসুস্থ থাকবেই। যান, কই যান? হ্যাঁ বলো। 5,000 টাকা দাও তো, শপিং এ ক্লাস পালায় যাব। ওই দেখো মানি ব্যাগে আছে, নিয়ে যাও। হ্যাঁ আপু বল, কি বলতেছিলি? ছি হাসিব ছি, তুই এতটা পাষাণ, এতটা জঘন্য হইছিস, যেখানে আব্বু অসুস্থ তুই 1 টাকা দেস না, আর তোর বউরে তুই 5,000 টাকা দিয়ে দেস পার্লারে যাওয়ার জন্য। তো দিব না, বউয়ের ইচ্ছা পূরণ করতে হবে না? আর আব্বা আর বাঁচবো কয়দিন? শুধু শুধু এখন টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ আছে? বেশি বেশি নামাজ পড়তে বল, তাই ঠিক হয়ে যাবে। ছি হাসিব ছি, তোরে আমার ভাই ভাবতে লজ্জা হইতেছে। তোর মতো পাষাণ যেন কারো ঘরে জন্ম না নেয়। আমরা মরি বাঁচি আল্লাহ ভরসা, আজকে থেকে আমাদের কোনো ভাই নাই। যা ভাগ, তুই ভালো থাক তোর বউ নিয়ে। তো গাইস, এভাবে লাঞ্ছিত হচ্ছে হাজারো মা বাবা। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে ছেলে সন্তান বড় করে, ওই সন্তানগুলাই বড় হয়ে মা বাবার পেটে লাথি মারে। তো তোমরা একটু ভেবে দেখো না, ওনাদের ছাড়া কিন্তু এ দুনিয়ার একটু আলো দেখতে পারতো না। তো আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি, আর এরকম ভাবেই যেন সারা জীবন ভালোবাসে যেতে পারি। আর তোমরাও মা বাবাকে অনেক ভালোভাবে ভালোবাসো। হে আল্লাহ, পৃথিবীর সকল মানুষকে হেদায়েত দান করো।